দুর্গাপুর ব্যারেজের আগস্টের চিত্র। এবারের বর্ষায় ভেবেছিলাম যে লক গেট খুলবে না, তারপরের চিত্র দেখো, অবশেষে দুর্গাপুর ব্যারেজের লক গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। জলের স্রোত দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। জল যখন ছেড়ে দেওয়া হয়েছে, এখানকার পরিস্থিতিটা দেখো, এই দৃশ্যগুলো কিন্তু সত্যি খুব আমার উদ্বেগ লাগে। দুর্গাপুর ব্যারেজের এবছরের বর্ষার চিত্র তোমাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর ব্যারেজ থেকে। দেখে নাও কি ভয়ঙ্কর জলের স্রোত, তাই না? বঙ্গে বর্ষার আগমন অনেক আগে হয়েছে, কিন্তু দুর্গাপুর ব্যারেজে আমরা চিন্তায় ছিলাম যে লক গেট কি এবছরে খুলবে আদৌ। হ্যাঁ, তো গত বছরে আমরা এই সময়ে 2-3টে ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, কিন্তু এবছরে সেরকম পরিস্থিতিই তৈরি হয়নি। তো যাই হোক, অবশেষে দুর্গাপুর ব্যারেজের লক গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এখনকার বর্তমান পরিস্থিতি কি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর পর্বে দেখাতে চলেছি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু নিজস্ব লোকেশান মেনশন করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন একদম প্রথম থেকে শুরু করি। আমি আপনাদের লক গেটের এই পাশের যে চিত্র সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি দেখানোর চেষ্টা করছি যে এদিকের বর্তমান পরিস্থিতিটা কীরকম রয়েছে। তারপরে আমি ওই দিকটাতে যাব, গিয়ে আপনাদের কিন্তু ওই দিকের চিত্রটাও দেখাবো। ওদিকের চিত্রটা কিন্তু সম্পূর্ণ বিপরীত। এদিকের যদি দেখায়, জলের যে স্রোত রয়েছে সেটা কিন্তু একদম যে স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক ছন্দেই কিন্তু রয়েছে। জলস্তর যেটা দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু উপরে যায়নি এখনও পর্যন্ত, যেহেতু এবছরে বর্ষা যেটা রয়েছে, বর্ষা কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে বৃষ্টি হয়নি। লাগাতার বর্ষণে এই রকম সময়ে প্রতি বছর আমরা যেটা দেখি, প্রতি বছরই আমরা 2-3টে ভিডিও তো নিয়ে আসি আপনাদের জন্য। তো এবছরে কিন্তু ঠিক তার বিপরীত চিত্র ধরা পড়ছে। এখনও পর্যন্ত সেইভাবে লাগাতার কিন্তু বর্ষণ যেটা হয় সেটা এখনও হয়নি, যার কারণে দেখাবো যে এখানকার চিত্রটা, দুর্গাপুর ব্যারেজের চিত্রটা, জল কিন্তু একদম শান্ত রয়েছে, সেরকমই চিত্র ধরা পড়ছে। আপনারাও দেখুন। সাথে সাথে আমি এই পাশে রয়েছি, ওই পাশের চিত্রটাও সাথে সাথে দেখাবো। আমি এই যে ছোট যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের এই পাশটাতে থেকে ব্যারেজের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা চলে যাব ওই দিকটায়, ওই পাশের লক গেটের যে জল ছাড়া হয়েছে সেই দৃশ্যটাও দেখাবো। অবশেষে কিন্তু দুর্গাপুর ব্যারেজে কিন্তু যে লক গেটগুলো সেগুলো খুলে দেওয়া হয়েছে। আমরা ভাবলাম যে এবছরে হয়তো আর কি খুলবেই না, তো কিন্তু অবশেষে খুলে দেওয়া হয়েছে সেই গেটগুলো, সেগুলোকেও দেখাবো। এখন এই পাশটা দেখে নিন একবার কীরকম রয়েছে পরিস্থিতি, আর খুব সুন্দর লাগে। বিকালের দিকে আসলে কিন্তু সুন্দর আরও একটা চিত্র ধরা পড়বে। এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুর ব্যারেজ থেকে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু নিজের লোকেশান মেনশন করুন। আরও একবার দেখিয়ে দিই, জলের স্তর কিন্তু খুব বেশি নেই, ঠিক আছে, একদম স্বাভাবিক যেটা থাকে সেই রকমই দেখতে পাচ্ছি। একটু কাছ থেকে জলের স্তরটা দেখাবার চেষ্টা করব। এই দেখুন, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন। যারা দুর্গাপুর ব্যারেজ সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। আমি একটু দূর থেকে চিত্রটা দেখাচ্ছি। ওই যে সামনে ব্যারেজের রাস্তা, ঠিক আছে, মোটামুটি এটা 700 মিটার দৈর্ঘ্য। তারপরে ওই দিকটা পড়ে যাচ্ছে বাঁকুড়া, বরজোড়া, এই সব সাইডগুলো। আর একদম এখান থেকে এই পাশে চিত্রটা তুলে ধরছি, দেখানোর চেষ্টা করছি। যেহেতু মাইথন পাঞ্চের জলাধার থেকে কিন্তু খুব বেশি জল কিন্তু ছাড়া হয়নি, ঠিক আছে, যার কারণে এখনও পর্যন্ত স্তরের যে স্তরটা সেটা কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি বাড়েনি। আমি এখন রয়েছি দুর্গাপুর সাইডের। এখানে দেখায় ফার্স্টে, এখানে থ্যাঙ্কস ফর ভিজিটিং দুর্গাপুর ব্যারেজ। একদম দুর্গাপুরের এই যে সাইডটা রয়েছে, এই সাইডে রয়েছে। এখান থেকে একদম সোজা এই জায়গাটা থেকে দুর্গাপুর ব্যারেজে শুরু হচ্ছে। ঠিক এখান থেকে আমরা শুরু করব আমাদের যাত্রা। তারপরে তোমাদেরকে পুরো দুর্গাপুর ব্যারেজটা পুরো অংশটা ঘুরিয়ে দেখাবো। এখানটায় কন্ট্রোল রুম রয়েছে। এই দুর্গাপুর সাইডের যে অংশটা, এখান থেকেই বলা যায় মেনলি শুরু হচ্ছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই এবং পুরো ব্যারেজটা তো দেখাবোই ঘুরে, তার সাথে সাথে জলের পরিস্থিতি কীরকম রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই মুহূর্তে ব্যারেজের একদম উপরে রয়েছি। 1955 সাল নাগাদ এই ব্যারেজ কিন্তু নির্মাণ করা হয়েছে, আর বেশ কয়েকবার কিন্তু সংস্কার করার পরে আজকে এইরকম অবস্থায় রয়েছে আমাদের দুর্গাপুর ব্যারেজ।
আর এই প্রতি বছর বর্ষার সময় কিন্তু মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে কিন্তু বিপুল পরিমাণে জল ছাড়া হয়। ইতিমধ্যে বঙ্গে কিন্তু বর্ষা চলে এসছে, তবুও এখনও পর্যন্ত সেরকম চিত্র কিন্তু ব্যারেজের যে চেনা চিত্র সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। ভয়ঙ্কর যে রূপ সেটা কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের লক্ষ্য করা যায়নি। তো চলো আজকে তোমাদেরকে একবার এই দুর্গাপুর ব্যারেজের এই বর্ষার সময় যে চিত্র সেই চিত্র একবার তুলে ধরার চেষ্টা করি। দেখো এখন আমি একদম দুর্গাপুর ব্যারেজের ঠিক উপরে রয়েছি, তোমরা সেই চিত্র দেখতে পাচ্ছ। যারা জেলে রয়েছে তারা কিন্তু মাছ ধরছে এখানে, আর জলের স্রোত এখানে থেকে তোমাদেরকে একবার দেখাই এদিকে চিত্রটা। আর এদিকে কিন্তু গাড়ি কিন্তু তাদের স্বাভাবিক যে ছন্দ সেই ছন্দেই কিন্তু ভারী যানবাহন থেকে শুরু করে মাঝারি এবং ছোট যানবাহন সবই কিন্তু চলাচল করছে। আমি রয়েছি দুর্গাপুর ব্যারেজের ঠিক একদম উপরে। এদিকে লকগেটগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার আগে চলো আস্তে আস্তে দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে আমার সাথে সাথে তোমরাও একটু হেঁটে নাও। যে যেখান থেকে দেখছো অবশ্যই নিজস্ব লোকেশন মেনশন করবে, তাহলে ভালো লাগবে, বুঝতে পারবো যে আমার ভিডিও কতদূর পর্যন্ত যাচ্ছে। যারা যে যেখান থেকে দেখছো ফেসবুকে সুমন সরকার পেজটিকে ফলো করে রেখো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই অত্রিজ এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখতেই পাচ্ছ পাশ দিয়ে একদম কিন্তু দুর্দার গতিতে ট্রাক, বাস, ছোট ছোট গাড়ি সব পেরিয়ে যাচ্ছে। এদিকে চিত্রটা একবার দেখায়, দেখো সবাই কিন্তু মাছ ধরছে, যারা মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু মাছ ধরছে। আর এই যে আজকে আগস্ট মাস তো পড়েই গেল, তো এই আগস্ট মাসে দুর্গাপুর ব্যারেজের চিত্র তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি বেশ ভালোই লাগছে তোমাদেরকে। তোমরা যারা দুর্গাপুর ব্যারেজ দেখতে ভালোবাসো, পছন্দ করো, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা। এইদিকে দেখো জেলেরা সব মাছ ধরছে একদম পরপর সার দিয়ে। জলের স্রোত এখানে সেরকম নেই, তবে ওই দিকটাতে জলের স্রোত রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমি দুর্গাপুর হয়ে এই যে দুর্গাপুরের যে গেট সেই গেট দিয়ে কন্ট্রোল রুম থেকে সামনে আস্তে আস্তে এগিয়ে এলাম, দেখাচ্ছি। এই মোটামুটি আর কিছুটা এগিয়ে গেলেই আমরা বাঁকুড়া বর্জরা সাইডে চলে যাব। 700 মিটার দৈর্ঘ্য এই দুর্গাপুর ব্যারেজের। দুর্গাপুর ব্যারেজ বন্ধুরা, জলের স্রোতটা দেখো, ভয়ঙ্কর মারাত্মক জলের স্রোত। লক গেটগুলো খুলে দেওয়া হয়েছে আর জল একদম হু হু করে কিন্তু বয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য লাগছে। তবে এখনও সেরকম চিন্তার কিছু কারণ নেই, এখনও পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে সেরকম বিপুল পরিমাণে জল কিন্তু ছাড়া হয়নি। তোমাদেরকে দেখায়, এই জল দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। যে যেখান থেকে দেখছো অবশ্যই নিজস্ব লোকেশন মেনশন করো। আমার তো এই ভীষণ ভয় লাগছে, এটা দেখতেই কিন্তু ভীষণ ভয় লাগছে। তোমরা কারা কারা এখানে দুর্গাপুর ব্যারেজে এসে এই দৃশ্য দেখেছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। দেখো দেখো দেখো, আরও কিন্তু ভয়ঙ্কর হয়। এই যে স্রোত দেখছো, এই স্রোত কিন্তু অনেকটা এবছরে কম রয়েছে। গত বছরে আমি ইতিমধ্যে 2-3টে ভিডিও বানিয়ে ফেলি, তো এবছরে তুলনামূলক আরও কম রয়েছে। ঠিক আছে, টোটাল এখানে 34টা সম্ভবত লক গেট রয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি তোমাদেরকে দুর্গাপুর ব্যারেজে লক গেট থেকে দেখানোর চেষ্টা করছি চিত্রটা। সম্ভবত দামোদরকে কিন্তু দুঃখের নদ বলা হয়, আর এই বলা হয় এই কারণে এখানে বর্ষার সময় প্রচুর পরিমাণে জল কিন্তু এই ডিভিসি থেকে ছাড়া হয়। আর ছাড়া হলে দামোদর নদের নিম্নবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো ভারী কিন্তু বর্ষণে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে হুগলি, হাওড়া, তারপর পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু নিচু যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দুর্গাপুর ব্যারেজের এবছরের বর্ষার চিত্র তোমাদেরকে দেখাচ্ছি দুর্গাপুর ব্যারেজ থেকে। দেখে নাও কি ভয়ঙ্কর জলের স্রোত, তাই না? এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছি, তবে এবছরে কিন্তু তেমন কোনো রকমের চিন্তার কারণ নেই। মাইথন এবং পাঞ্চেত থেকে তেমন বিপুল পরিমাণে জল এখনও ছাড়া হয়নি, তবুও স্রোতটা দেখো। ওরে বাপরে, ফোনটা ধরে রাখতে ভয় লাগছে, এত বিভৎস স্রোত। তার মাঝে ওখানে কিন্তু যারা স্থানীয় রয়েছে তারা স্নান করছে, মাছ ধরছে, ওই দিকটাতে অনেকেই মাছ ধরছে। সেই চিত্রই তোমাদেরকে সরাসরি আজকে আগস্টের
দেখাচ্ছি তোমাদেরকে দুর্গাপুর ব্যারেজ থেকে। চলো ওই দিকটা যাই, ওই দিকটা গিয়ে লক গেটগুলো তোমাদেরকে দেখায় যে লক গেটগুলো কীরকম পরিস্থিতি রয়েছে। চলো আস্তে আস্তে রাস্তাটা পেরোই আর ওই দিকটায় যাই। এই দিকে দেখো, এই দিকে দেখো, বাবারে ভয়ঙ্কর। এই লক গেটে জল যখন ছেড়ে দেওয়া হয়েছে, এখানকার পরিস্থিতিটা দেখো। এই দৃশ্যগুলো কিন্তু সত্যি খুব আমার উদ্বেগ লাগে, খুব চিন্তা লাগে। ওরে বাপ রে, কি মারাত্মক স্রোত জলের, দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে দেখলে বোঝা যাবে না জল এত শান্ত লাগছে। আর তারপরে গেট যখন খুলে দেওয়া হয়েছে আর জলটা দেখো বেরোচ্ছে কীরকম, ভয়ঙ্কর কিন্তু জলের স্রোত রয়েছে। লক গেটগুলো তোমাদেরকে একে একে সবটাই দেখাবো। এই দিকটা নিয়ে আসলাম, এদিকটা দেখো, এই দিকটাও সেম সেম একদম। জলের স্রোতটা দেখো শুধু, ওরে বাপ রে। তোমরা অবশ্যই দুর্গাপুর ব্যারেজ চলে এসো, এই সময় কিন্তু দারুণ দেখতে পাবে, বিশেষ করে বিকালের দিকে চলে এসো। এখান থেকে দেখো জলটা কত শান্ত লাগছে, আর এখানে পরিস্থিতি একদম আলাদা। সরাসরি আজকে দুর্গাপুর ব্যারেজ থেকে তোমাদের সামনে এই চিত্র আমি তুলে ধরলাম। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে কিন্তু। আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আরও আনবো, তো অবশ্যই কিন্তু এই পেজটিকে ফলো করে রাখবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ছিল দুর্গাপুর ব্যারেজের আজকের পর্ব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলো না। দুর্গাপুর রিলেটেড বিভিন্ন খবর পেতে আমার পেজটিকে ফলো করে রেখো। সুমন সরকার এই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।